তোমরা অনেকে জানতে চেয়েছো যে শিবরাত্রির দিন বাড়িতে তোমরা কিভাবে পুজো করবে। তো আমি বলি, যারা বাড়িতে পুজো করছেন তামা অথবা রূপোর বেলপাতা অথবা 3টে শুদ্ধ বেলপাতা, যেখানে কোনো রকম ফাটা ফুটো থাকবে না, একদম শুদ্ধ বেলপাতা গঙ্গা জলে ধুয়ে নিয়ে শিবলিঙ্গের মাথায় দিতে হবে, উল্টো করে দিতে হবে। এবং তার সঙ্গে যেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে গঙ্গা জল, মধু দিয়ে থাকি, ঘি দিয়ে থাকি, এবং তার সঙ্গে কিন্তু আমি বলবো আখের রস দিতে, এবং দই। এবং দইটা কিন্তু কেউ টক দই দিও না, ভান দিলে খুব ভালো হয়, শিব পছন্দ করেন ভান, সিদ্ধি দিতে হয়। এবং তার সঙ্গে হচ্ছে মিষ্টি, আকন্দ ফুল, ধুতরা ফুল। আর আরেকটা জিনিস বলি, যে শিবকে একটু মিষ্টি, 5 রকম মিষ্টি, 5 রকম ফল, এই দিয়ে যদি ওনাকে ভালো করে ঘি এবং সাদা চন্দন, অনেকেই কিন্তু ভুল করেন যারা হলদে দেয়, হলুদ দেয়, এবং অনেকেই লাল চন্দন দিয়ে পুজো করে, কিন্তু শিবরাত্রিতে কিন্তু সাদা চন্দন দিয়ে ভালো করে শিবলিঙ্গতেই পঞ্চদ্রব্য মিক্সড করে ভালো করে মাখিয়ে সাদা চন্দনের ফোঁটা দিয়ে তারপরে কিন্তু গঙ্গা জল দেওয়া উচিত। এবং তার সঙ্গে দুধ থাকবে, ঘি থাকবে, মধু থাকবে, সিদ্ধি থাকবে, ভান থাকবে এবং আখের রস।